ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মোহাম্মদ হাবিব, ভয়েস অফ রংপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সময় তাদের মোটরসাইকেল, প্রাইভেট কার, ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করেছে। বুধবার ২রা এপ্রিল দুপুর ১টার দিকে সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবুদ্দিনের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও ছিল। বুধবার ২রা এপ্রিল দুপুর ১টার দিকে সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবুদ্দিনের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও ছিল। সরেজমিন দেখা যায়, দুপুর ১টার দিকে শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু করে সত্যপীর ব্রিজ, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করছে। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা। অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তিতে থাকতে পারবে। রমজান আলী নামে এক পথচারী বলেন, ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় যেভাবে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে, তাতে করে এভাবে সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলমান থাকলে অপরাধ কমবে। হেলমেট না থাকার কারণে জরিমানা খাওয়া রিফাত নামে এক মোটরসাইকেল চালক বলেন, জরুরি কাজে বালিয়াডাঙ্গি উপজেলায় গিয়েছিলাম। হেলমেট নিয়ে বের হইনি, তাই মামলা খেতে হয়েছে। এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সচরাচর সেনাবাহিনীর অভিযানে পড়তে হয়নি। তবে বিভিন্ন জায়গায় এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ অনেকটা কমে আসবে। সেনাবাহিনীর অভিযান সব সময় থাকা উচিত। ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজার বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযানের অংশ হিসেবে আমরা সঙ্গে এসেছি। তারা গাড়ি থামিয়ে অবৈধ কোনো কিছু আছে কিনা এসব বিষয়ে তল্লাশি করছে। পাশাপাশি যেসব যানবাহন কাগজপত্র, চালকের লাইসেন্স কিংবা ট্রাফিক আইনের অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের বিষয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবুদ্দিন বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। এছাড়া চুরি, ছিনতাই ও ডাকাতি সহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। ঠাকুরগাঁও জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে, সেই সাথে তারা কিন্তু বক্তব্য শুরু হয়ে যাবে। এখন বক্তব্য শুরু হয়ে যাবে।
আস্তে আস্তে সবাই যায়, দূরে থাক, আরামসে দূর থেকে না কিন্তু তারা দূরে থাক। থামিয়েছে এবং সব চেক করবে। সবার ভালো হবে, সব আসবে পুরোটাই। সামনে সামনে ঢুকো, ভাই পাস করো, ঢুকো। তারা কিন্তু ইতিমধ্যে সবাই তো একটি একজনকে নিয়ে কিন্তু তল্লাশি করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অবৈধ কোনো কিছু নেই। হ্যাঁ পেপার দেখবার আপনার ব্যাগটা একটু বলে ওয়েট 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 সবাই যেন নিতে পারবে। পিছা 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 একটু পরে নিবো, আবার অসুবিধা নেই। আমাদের আজকে এর লক্ষ্য হচ্ছে গিয়ে ঠাকুরগাঁও অঞ্চলে যাতে কোনো প্রকার অবৈধ গাড়ি না ঢুকতে পারে, অবৈধ মালামাল যাতে কেউ না ঢুকতে পারে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে আজকে আমাদের এই চেকপোস্ট এবং গাড়ির তল্লাশি। এই চেকপোস্টের আওতায় কি কি রয়েছে, মানে কি কি কাজ করছেন আপনারা? আমরা দেখতেছি যে গাড়িটি যে তাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইকটা নিবা নাকি তল্লাশির হ্যাঁ ঠিক আছে।